কেন বলবে না বলে গালাগালি দেওয়া উচিত তো আমাদেরকে। আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী আমি সমীর মালিক আপনাদের কাছে ভোট প্রার্থনা করবো, প্রত্যাশা করবো আপনারা সাহায্য করুন। আগামী দিন সাংগ্রাইলের আরামপুরের এই অবস্থার যাতে আমরা দূর অবস্থা মানুষের যে জ্বলন্ত সমস্যা নিরসনে কাজ করতে পারি তার জন্য সাহায্য করবেন। ভোটের হাওয়ায় সমস্ত রাজনৈতিক দলের নেতাগুলি চলেছে নিজের এলাকা পরিদর্শন। সেরকমই আজ নিজের এলাকা সাঁকরাইল বিধানসভার আলমপুর ও গড় মির্জাপুর এলাকার মানুষের সঙ্গে কথা বলতে এলাকার হাল হকিকত জানতে বেরিয়ে পড়েছিলেন সিপিএম প্রার্থী সমীর মালিক। সঙ্গে ছিলাম আমি বাবলু শেখ। এলাকা পরিদর্শনে সিপিএম প্রার্থী সমীর মালিকের সাথী হয়ে এলাকার যে পরিস্থিতি দেখলাম তাতে ভাবলাম এ কোন হীরক রাজার দেশে এসে পড়েছি। না, হীরক রাজা ঠিক নয়, হীরক রানীর দেশে এসে পড়েছি। এখানে মানুষের এত কষ্ট, এত দুঃখ সত্ত্বেও কীভাবে এরা নিঃশব্দে মুখ বুজে প্রতিনিয়ত জীবনযাত্রাকে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে নিয়ে চলেছে। বিগত 5 বছরের বিধায়িকা ছিলেন এই এলাকার যিনি, সেই হীরক রানী কি করেছেন এই এলাকার মানুষের জন্য তারই কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তাই সকলে মিলে কাজটা চিহ্নে ভোট দিন। লক্ষ্মী ভান্ডার বন্ধ হওয়ার কোনো কিছু নেই। সরকারি প্রকল্পের টাকায় যখন সরকারি প্রকল্প চলে চালু থাকে। তাই আগামী দিনে আবার বাংলায় মীনাক্ষী শতরূপদের নেতৃত্বে যে বাংলা গড়ার স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের সাথী হিসাবে আপনাদেরকে পাশে যাই। রাস্তায় তুই তারা চিহ্নে ভোট দেবেন দিদি ভাই, রাস্তায় তুই তারা চিহ্নে ভোট দেবেন দিদি ভাই। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেন। হাল হকিকত সব ফোনে দেখতে পাচ্ছেন, আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন। তাই সকলের কাছে অনুরোধ করবো যে আগামী দিনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে। একটা প্রাইমারি স্কুল এই 15 বছরে তৈরি হয়েছে না, একটা স্বাস্থ্যকেন্দ্র না, ওখানে শ্যামশম্ভুর স্কুল আমাদের সময় আমরা যখন সরকারে ছিলাম, জেলা পরিষদে ছিলাম, 8 পর্যন্ত পড়া হয়েছিল। আজকে ঢুকে পড়ছে, ঢুকছে। আরামপুর প্রাইমারিও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বামফ্রন্ট সরকার ছিল, একটার পর একটা প্রাইমারি স্কুল তৈরি হলো। আজকে এই সরকার এই 15 বছরে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? কাজের জায়গা, কলকারখানা কিচ্ছু নেই। তাই সকলের কাছে অনুরোধ করব, মীনাক্ষী শতরূপদের নেতৃত্বে আমরা যে বাংলা গড়তে চাইছি, সাথী হিসাবে আপনাদের পাশে পেতে চাই। আজিকারের মেয়েটা বিচার পেল না, তার তথ্য প্রমাণ কে লোপাট করেছে সবাই আপনারা জানেন। কোনো প্রয়োজন ছিল কিনা সেটা ভাববেন। তাই মায়েদের নিরাপত্তার কথা ভাবতে হবে। অনুরোধ করবো সকলে মিলে কাজটা দিতে চিহ্নে ভোট দেবেন। আসছি ভাই, আসছি। সকলকে বলবো ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেন সকলে। এ বাংলার অবস্থা কি আছে সেটাও সকলেই জানেন। তাই কাজ তাড়াতাড়ি তারা চিহ্নে সকলে মিলে ভোট দেবেন। সেখানে 12 ঘন্টার ডিউটি কাজ করে তাকে 300 350 টাকা 400 টাকা দিয়ে তাকে কাজ করানো। তাই বলবো যে আমরা ফোনে টিভিতে সবেতে দেখতে পাচ্ছেন এ বাংলার অবস্থা কি হতে পারে, আগামী দিন কোন পথে যাচ্ছে। তাই অনুরোধ করবো সকলকে, শতরূপ মীনাক্ষীদের নেতৃত্বে আমরা যে বাংলা করার স্বপ্ন দেখছি, সেই লড়াইয়ের সাথী হিসেবে আপনাদেরকে পাশে পেতে চাই। আজিকারের মেয়েটা কিন্তু বিচার পেল না এবং তার তথ্য প্রমাণ লোপাট কে করলো সকলে আমরা জানি। তাই সকলকে অনুরোধ করবো, সকলকে ভাবতে বলবো আগামী দিনের ভবিষ্যৎ কি হবে। মহিলাদের নিরাপত্তা তার রক্ষা করতে সকলকে বলবো, যে লড়াই স্বপ্ন দেখছে মীনাক্ষী শতরূপ, সকলে মিলে সৃজনরা সকলে মিলে আমরা তাদের পাশে থাকুন। কাজটা তৈরি তারা চিহ্নে ভোট দেবেন। আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী সকলে মিলে কাজটা তৈরি তারা চিহ্নে ভোট দেবেন। দিদিভাই, বাংলায় সিপিএম এর সরকার ছিল, একটার পর একটা প্রাইমারি স্কুল তৈরি হতো, আইসিডিএস সেন্টার তৈরি হতো। এই 15 বছরে একটা নতুন করে প্রাইমারি স্কুল আপনার এলাকায়, আইসিডিএস সেন্টার না, তৈরি হয়নি। যা ছিল তা বন্ধের জায়গায় যাচ্ছে। আলামপুর প্রাইমারি স্কুল, শ্যামশম্ভুর যে স্কুল, এগুলো বন্ধের উপক্রম হচ্ছে। তাই অনুরোধ করবো ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেন, রাস্তা তুই তারা চিহ্নে ভোট দেবেন। বন্ধ হতে পারে না কখনো, সরকারি প্রকল্প চালু হলে তা বন্ধ হয় না। আর এই টাকা কোনো দলীয় টাকা নয়। তাই আপনাদের কাছে অনুরোধ করবো সকলে মিলে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন। একটা নতুন করে আইসিডিএস এই 15 বছরে, একটা প্রাইমারি স্কুল, একটা শিশু শিক্ষা কেন্দ্র,
আলামপুরের প্রাইমারি স্কুল বন্ধের জায়গায় যাচ্ছে। শ্যামসম্বুর স্কুল আমরা বামপন্থীরা তৈরি করেছিলাম এবং তাকে 8 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, ধুঁকছে শিক্ষকের অভাবে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, কাছ থেকে তারা চিহ্ন ভোট দিন। ভাবতে হবে আগামী দিনে কি হচ্ছে কি চলছে, হাতের মুঠোয় আজকে ফোন সব দেখা যাচ্ছে। তাই সকলকে অনুরোধ করবো রাস্তা তুই তারা চিহ্ন ভোট দেওয়ার জন্য। সকলে মিলে পাশে রাখতে হবে। সত্যি কথা ভাববেন। ভালো দাদা, আপনাকে বলছি এইখানটার ব্যবস্থা একটু করে দিন। জল এত এই বর্ষাকালে এলে জানেন তো, আপনি তো ভালো করেই জানেন এইখানটা জল নিকাশি যেমন আলামপুর এলাকার জল নিকাশি বড় সমস্যা। এই সমস্যার নিধন হতে পারে এই একটুখানি কাজ করে দিল। এটা আপনি একদম পঞ্চায়েতের মেম্বার হিসেবে বলবেন এটাকে একদম 100% ঠিক, কিন্তু যদি মাসিলা খালের সংস্কার না করা যায় তাহলে এই জল নিকাশির কখনো এই সমস্যার সমাধান হবে না। সেটাও তো করতে তাই মাসিলা খালের সংস্কার করতে গেলে যারা বিগত দিনের এমএলএ ছিলেন এখানকার, তাদের এই কাজ করতে হবে। তো আজকে আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভায় শূন্য, মানুষের অধিকার সব শূন্য হয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলগুলো সব বন্ধের জায়গায় চলে যাচ্ছে একটার পর একটা। আগামী দিনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে, কোথায় পড়াশোনা হবে, কি হবে? এই আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের পাস করার জন্য আকাঙ্ক্ষা থাকতো। আজকে ছেলে মেয়েদের কাছে কিচ্ছু নেই, এসব সব লুডো দিয়ে দিচ্ছে, খেলে যাও। তাই সকলের কাছে অনুরোধ করবো সকলে মিলে ভাববেন, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেন, কাজটা তো তারা চিহ্নে ভোট দেবেন। লক্ষ্মী ভান্ডার কোনোভাবে বন্ধ হবে না, কথা দিচ্ছি আমরা। এই তৃণমূলের দলীয় টাকার লক্ষ্মী ভান্ডার নয়, এটা জনগণের ট্যাক্সের টাকায় সরকারি প্রকল্প। সরকারি প্রকল্প চালু হলে কখনো বন্ধ হয় না। এই যে আবাস যোজনার টাকা, আগে ইন্দিরা গান্ধীর নামে ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা, পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের বাংলায় বলছে বাংলা আবাস যোজনা। টাকা যা ছিল বেড়েছে 1,20,000, আজকে বাজারের বেড়েছে, চুন সুরকি ইটের দাম বেড়েছে, সিমেন্টের দাম বেড়েছে, সব ঠিক আছে, কিন্তু প্রকল্প শুরু হলে সেটা বন্ধ হয় না। কিন্তু দেখবেন তৃণমূল একটা মিথ্যাচার করছে, তৃণমূলের সরকারটা না থাকলে নাকি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। এটা হয় না, কখনো বন্ধ হবে না, টাকা বাড়বে। অথচ মাসিলা খালের উপরে কোনো কাজ এই দীর্ঘ কয়েক বছর কোনোভাবে কিছু হয়নি। স্বাভাবিকভাবে অনুরোধ করব, মাসিলা খাল যদি সংস্কার না করা যায় তাহলে এই মাসিলা অঞ্চলের, আলামপুর অঞ্চলের যে জল নিকাশি ব্যবস্থা, এই ব্যবস্থা কখনো সংস্কার করা যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, এই রাস্তাঘাটের অবস্থা এত হাল খারাপ ছিল কখনো দেখেছেন? এই 5 বছরের বিধায়িকা যিনি হলেন, কি করলেন তিনি আপনাদের জন্য? আপনারা ভাববেন, খালি আমার খালি এটাই, যদি আমরা কিছু না কাজ করতে পারি আমাদের ছুঁড়ে ফেলে দেবেন আবার 11 সালের মতো। অনুরোধ করছি এবারে সাংগ্রাইলে আমাদেরকে জেতান, আমাদের কাজ করতে সুযোগ দিন। যিনি জিতেছিলেন বিগত 5 বছর এখানে জিতে আছেন, তিনি কি করলেন? তিনি করেননি বলে আজকে আমাকেও কথা শুনতে হচ্ছে, এটাই বাস্তবতা। তাই অনুরোধ করবো যে আপনারা ভাববেন না, জয়ন্ত হোক অন্য কেউ হোক, আমার কথা হচ্ছে সিপিএম যখন ক্ষমতায় ছিল মানুষের কাছে জমি নিয়ে রাস্তা করেছিল, বাড়িতে ইলেকট্রিক দিয়েছিল, সব কাজ করতে পারেনি, সব বাড়িতে জল দিতে পারিনি আমরা, যতটা পারা সম্ভব হয়েছিল আস্তে আস্তে। আজকে এই রাস্তাগুলো ইট পাতা ছিল বলে তার উপরে ঢালাই হচ্ছে, নাহলে হতো না। ইলেকট্রিকে নতুন করে প্রাইমারি স্কুল কিছু নেই, এই নিয়ে ভাববেন আপনারা, এই তাহলে বলবো আর কিছু নয়। একদম আপনারা আপনাদের খেদের কথা বলেছেন, স্বাভাবিক, এটা তো বলবেন। আমার অন্তত যা করেছে অনেক করে, ছেলে মেয়েদের ভবিষ্যতে তোমার না, ওরা অনেক লোকের করেছে। আসছি, হ্যাঁ, তাই আপনাদের বলবো তাকে দোয়া করে আশীর্বাদ করবেন। মনে যায় কি অবস্থা, এখানে মানুষ কেন ভোট দেবে? লোককে কেন বলবে না বলো? গালাগালি দেওয়া উচিত তো আমাদেরকে। এরকম আরো ভিড় হবে, ওইদিকে আরো জল। সাংগ্রাইল বিধানসভা কেন্দ্রের আমি আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী। মাসিলার গড় মির্জাপুর অঞ্চলে আজকে ভোট প্রচারে এসে যে অভিজ্ঞতা আপনারা দেখলেন, যে সমগ্র এলাকা সাংগ্রাইলের মডেল হয়ে যাবে, জলের তোলায় সবটা। আজও মানুষের, এখানকার মানুষের জীবন জীবিকার জ্বলন্ত সমস্যা জলের। তাই আজকে আপনাদের সকলকে অনুরোধ করব, এই মডেল যাতে সাংগ্রাইলের মানুষের জীবন যন্ত্রণা যে আছে
তা আজকে আপনাদের মাধ্যমে আমি সমগ্র সাংগ্রাইলবাসীর কাছে পাঠাতে চাই, জানাতে চাই যে সাংগ্রাইলের বিগত দিনের বিধায়িকা 5 বছরে বলছে তিনি নাকি উন্নয়ন করেছে গোটা সাংগ্রাইলকে নাকি উন্নয়নে ভাসিয়ে দিয়েছে। এইটার নমুনা এই দেখুন, গোটা গড় মির্জাপুর যেখানে যাবে সেখানেই জল। এই হচ্ছে উন্নয়নের জোয়ার বইছে আমাদের সাংগ্রাইলে। তাই এই হচ্ছে সাংগ্রাইলের উন্নয়ন, এই সাংগ্রাইলের উন্নয়নের জোয়ারে ভাসছে। দেখতে পাচ্ছেন আমাদের সাংগ্রাইলের আলমপুর এলাকার গড় মির্জাপুর জায়গা। আপনারা ভাবুন, আপনাদের কাছে তাই বলতে চাই, এই সাংগ্রাইলের বিধায়িকার যে উন্নয়ন, সেই উন্নয়নের মডেল দেখতে পাবেন সমগ্র এই আলমপুর এলাকা যদি আপনারা ঘোরেন। তাই সকলের কাছে অনুরোধ করব, সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, আগামী বিধানসভা নির্বাচনে এই মডেল যদি আপনারা পেতে না চান, তাই এখানে আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী আমি সমীর মালিক আপনাদের কাছে ভোট প্রার্থনা করব, প্রত্যাশা করব আপনারা সাহায্য করুন। আগামী দিন সাংগ্রাইলের আলমপুরের এই অবস্থার যাতে আমরা দূর অবস্থা, মানুষের যে জ্বলন্ত সমস্যা নিরসনে কাজ করতে পারি, তার জন্য সাহায্য করবেন।